বিরতির পর স্বাগত। এবার একটু বিশালগড়ের দিকে নজর রাখা যাক, কারণ চাঁদা তুলতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনা বিশালগড় থানাধীন চিলিখলা এলাকায়। জানা যায় ওই এলাকায় কিছুদিন পরেই সংকীর্তন শুরু হবে, আর ওই উৎসবের জন্য চিনি বোঝাই লরি থেকে চাঁদা তোলার সময় TR 073 নম্বরের যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় সুচিতকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারায় সেই যুবক। বিশালগড় থানার পুলিশ ঘাতক গাড়ির চালককে আটক করতে পারলেও চালককে গ্রেফতার করতে সক্ষম হয়নি। জানা গেছে সুজিতের মা বাবা দুজনেই তীর্থ করতে গয়াতে যান, তার অবর্তমানে তাদের ছেলের এই মৃত্যু। রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ঠিক আছে, পার্টির মিটিং করছি, 4টার সময় মিটিং করছি। 4টার পরে আমি এক জায়গায় গেছিলাম, আমার নিমন্ত্রণ আছে। 4টার থেকে ধরনের 7টার পরে শুনছি আমার সুজিত দাস মনে একটা চিনি গাড়ি দাঁড়িয়েছে, 1200 টাকায় দাঁড়িয়েছে। এগুলো যাইতে কথা মানে উৎসব সান্তাল কালেকশন করতে গিয়ে বলে ভাই এগুলো দাঁড়ায় না, এগুলো থেকে আমরা থেকে কথা বলতে সাইডে দাঁড়াতে বলছে। একটা অটো গাড়ি গোলাটের সাইড থেকে অটো গাড়ি বাড়ি দিয়া মানে বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে হতে পারে সাইডে বাড়ি খাইতেই পারে, মানে সামথিং লাগছে। এমন যে ঘটনা হয়েছে কইতাম পারলাম ফার্স্টে আমার বন্ধন বুঝছে ভাই এমন ভাই নাই নাই বলে আমরা আইসি বুঝেও তো আমি। কি নাম মারা গেছে যে? সুজিত দাস। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং এই অভিযোগ কিন্তু নতুন নয়। বিশালগড়ে চিনি বোঝাই গাড়ির দৌরাত্ম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, আর এই চিনি বোঝাই গাড়ির দৌরাত্মের ফলে প্রতিনিয়ত কাউকে না কাউকে এই দুর্ঘটনার কবলে পড়তেই হচ্ছে। এবং গতকাল যে ছবি বা যে খবর উঠে এসেছে যে এক চিনি বোঝাই গাড়ির ধাক্কায় এক তরতাজা যুবকের মৃত্যু, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না এলাকাবাসী। খুব দ্রুত সেই গাড়ির চালককে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই দাবি কিন্তু বারবার তুলছে এবার স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।